আমি আবার চলে এসেছি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা একটু বেরিয়েছি সবাই মিলে। কবিকে তো এরকম তোমার কবি পাচ্ছি যাচ্ছি দেখতে থাকো। আমাদের সাথে নিয়ে আছে আমার জ্যাঙ্গোবাডও আছে। আসছিলাম আমরা 4 জন, এসে আবার কতজন হয়ে গেছি। আমরা বাইরে কাজ করছি। কোনখানে আমরা কতজন হয়ে যাই দেখা সবাই। কতজন হয়ে গেছি আবার দেখলে। এবার কোথায় যাচ্ছি সেটাও দেখতে হলো, পুরো ব্লগটাই দেখতে হবে। চলো তাহলে দেখতে থাকো। আমাদের কতক্ষণ লাগলো রেডি হতে? আমার কত ঘুরেছি আমি তো ঘুরিনি, জানবো কি করে। রাজবাড়ির সব নিদর্শন এগুলো এই জায়গায় বিষ্ণুপুর অনেকবার এসেছি, কিন্তু দুর্ভাগ্য এগুলো কোনোটাই ঘোরা হয়নি। এখন তো সপ্তাহে সপ্তাহে বিষ্ণুপুর আসছি, তা ঘোরা হচ্ছে না। আর এই পাশে অথচ আলুর দাম কত? হ্যাঁ এখনো পর্যন্ত আমাদের আলু কত দাম? এখানে আলু বস্তা বস্তা ঘুরে বেড়াচ্ছে। এইদিকে আলু পুরা হবে, পুরা হয়নি। ঠান্ডা বাতাসটা, ঠান্ডা একদম, এইটাই বেশি ভালো লাগছে। আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। অবস্থা খুব ঢিলা। পঞ্চু দাদার শ্বশুর বাড়ি বসে আছে, মাথায় এক মাথা কালি লাগিয়েছে। কোথায় ঘরগুলো? মাটির দোতলা এগুলো। এটা হলো আমার ছেলের শ্বশুর বাড়ি, আমার বেয়াই বাড়ি। তো এদের এই মাটির দোতলা আমাদের গ্রামে যেমন আছে এরকমই, কিন্তু এদের ঘরগুলো খুব সুন্দর। এ দেখো এদের দেয়ালের রং কিন্তু এরকম, আমাদের যেমন খড়ি দিয়ে হয়, এটা কিন্তু সেরকম নয়। এবার চলে এসেছি আমরা একদম মাঠে। চলে গেল আলু তোলা হবে, ওদের একদম ঘরের দরজার সামনেই মাঠ। তো মাঠে চলে এসেছি, আলু তোলা হবে। চলো হাঁটতে আনে না, হাঁটতে আনে না মাঠে, দেখেই বুঝাচ্ছে। হাঁটতে মাঠে জানতে হবে। আমিও এখন আর পারবো না, আগে পারতাম। আমি আগে পারতাম, এখন আর মনে পারবো না। ওটা তোদের, ওইটা আগে ঘুরবো আমরা, যেতে পারি কিনা। ডিফেন্সটা আগে ঘুরি। আমরা এখন আলু খুঁড়তে যাচ্ছি সবাই মিলে। ঠিক আছে, যাই 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 যাই, চলো চলো। এই আলে আমরা দৌড়েছি, এখন আর বুঝছে এখানে ওটাই আলু, শুধু লাল লাল বস্তা। পারবি? এই মাঠটা আলু কাটা হবে। ওখান থেকে এখানে হাঁটা অনেক ভালো। আলুগুলো খেয়ে নিবে, নিয়ে যাস না। জ্যাঙ্গো আলু খুঁড়তে এসছি, আমরাও আলু খুঁড়তে এসছি। আলু, এই আলু বেরোচ্ছে।
আলু বেরোচ্ছে, আলু ফুটছে, এ তুলছে। তুই জানিস কাজ করতে সরু সরু বলে কোথায় নিয়ে ও কাজে নিয়ে যাস না, খেয়ে নেবে ও। আলু তুলছে, ভালোই আলু হয়েছে বল। তুই আলু তুলে তুলে রাখছিস, মাটিগুলো ঝেড়ে দে। পিছন দিকে থাক, সামনের দিকে দিয়ে গেলে এবার চলে যাবে। এবার পিছনে থাক। এটা হচ্ছে হিমাঙ্গিনী। জানি না এই যে দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা একদম ঝলমলে রোদে চলে এসেছি আলু তুলতে। তো বেআই মশাই বলেছেন আলু নিয়ে যাওয়ার জন্য আমাদের, তো সেই জন্যে অল্প একটুখানি আলু ওরা তুলে দিচ্ছে, এক বস্তা মতো ওটা নিয়ে যাওয়া হবে। এখন ওরা পরে আলু তুলবে। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই মাঠে চলে এসেছি, খুব আনন্দ লাগছে। আলু শাক যাবো আমরা রামকৃষ্ণ দেবের আশ্রম, সেখানে মেলা হচ্ছে। চলো ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারি আবার দেখাবো তোমাদের। ও আলু খাই, আমরা গ্রামটা একটু ঘুরবো, আলু চুরি করে তারপরে মেলা যাব। তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় এসেছি। আমি এসেছি কামারপুকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যেখানে জন্মস্থান, সে হুগলি জেলার। তো তার সামনেই একটা পাশেই একটা গ্রামে বেঙ্গায়, সেখানে আমার বিয়ে বাড়ি। তো ওখানে এসেছি, এসে খুব আনন্দ হচ্ছে। গ্রাম আমার এমনিতেই ভালো লাগে, কেন গ্রামের মেয়ে আমি, গ্রামে বড় হয়েছি, গ্রামে এমনিতেই ভালো লাগে। সেই কারণে আমি গ্রামে এখন ঘুরতে এসেছি, ঘুরছি। চলো তোমরা আমার সাথে ঘোরো, তারপরে মেলাটা কতটা দেখানো যায় দেখি। জঙ্গল জায়গায় যে পা দেখো, এই গাছটাতে পাতা দেখা যাচ্ছে না, শুধু বেল, প্রচুর বেল ধরে আছে। মানে তোমরা কতটা কি বুঝতে পারছো আমিও রোদে দেখতে পাচ্ছি না ঠিক মতো, প্রচুর বেল। এ দেখো আমাদের এক বস্তা আলু রেডি হয়ে গেল, এটা যাবে আমাদের সাথে বাঁকুড়া। বাবারে ওই বাড়িতে যেয়ে ঢেলে বেচে সেই এটাতে ঢেলে দিবে। এই হলো আমার বিয়ের বাড়ি, পুরোটা তোমাদের দেখাচ্ছি। একটা মরাই আছে, একটা গাছ, এই যে পুরো বাড়িটা দোতলা বাড়ি। তো খুব ভালো লাগে এটা, যেটা আমরা এখন সচরাচর দেখতে পাই না। বিয়েরা তিন ভাই একসাথেই থাকে, একটাই উঠোন। রান্নাটা যদিও আলাদা আলাদা হয়, আবার ওকেশনে একসাথেই হয়। মানে এটার জন্য এদের বাড়িটা আমার খুব ভালো লাগে। একটা উঠোনের মধ্যে সবাই গল্প গুজব, দেয়া নেয়া, খুবই আনন্দের মধ্যে থাকা আর কি, যেটা বলে। খুব ভালো লাগে এটা দেখে। আমি যখনই যাই আমার মানে আসতে মন যায় না ওদের বাড়িতে, এত ভালো লাগে জায়গাটা। তো এই হলো ওদের বাড়ি। এবার আমরা বেরিয়েছি একটু গ্রামটা দেখতে। তোদের মাছ হয় এটা, প্রচুর মাছ আছে এইখানে। মাছ ধরে যে এমনি পুজো টুজোর সময় এগুলো থেকে ডালা দিয়ে গেছে, হাঁসটা ডুবে গেছিল। এই দেখো দেখো, ও খাচ্ছে কিছু ডুবে। গুগলি খাচ্ছে। এটা লোকের নাকি বড় পুকুরটা। গুটি ছয় পায়রা, গুটি কত হাঁস রে, আমাদের ঘরে করে একসাথে বাস রে। এর গুটি কয় না, অনেক অনেক হাঁস। এটা সব আলু গাছ না? ওইগুলো সব আলু গাছ আমার। ওইখানে কত দূরে দূরে বাড়ি, আলু পুরোচ্ছে। হ্যাঁ ফটো। আমরা এখন এসেছি মেলাতে, কিন্তু আমার ব্যাটারি একদম নেই, ফোনের চার্জ নেই। তো জানি না কতটা মেলা ভিডিও করতে পারবো।
তো রামকৃষ্ণদেবের আশ্রম থেকে আমরা ঘুরে এলাম, ওখানে কিন্তু কোনো ভিডিও করতে দেয়নি। দারুণ দারুণ লাগলো আশ্রমটা। আমি তো ঠিক করেছি পরের বার যখন আসবো সারা দিনটা ওখানে একদিন থাকবো, ওখানে প্রসাদ দেয় খাবো, তারপরে বাড়ি যাব। দারুণ লেগেছে আমার, তোমাদের দেখাতে পারলাম না, এটাই খারাপ লাগলো। চলো মেলাটা কতটা কি দেখাতে পারবো আমি কিন্তু বুঝতে পারছি না, যতটা পারি দেখে নাও। কেননা হাজব্যান্ডের ফোন থেকে করেছিলাম, সে আবার কী কারণে ডিলিট করে দিয়েছে, অতএব আমার ফোনে বেশিক্ষণ চলবে নেই। চলো দেখো, এই যে ওরা বাবার মেয়ে এগুলো, ওরাও আছি। এটা হলো সেই পবিত্র পুকুর যেখানে রামকৃষ্ণদেব স্নান করতেন, ওনার পুকুর। আমি বাকি ডিটেলস কিছু জানি না। সবাই যাচ্ছে, মাথায় জল নিচ্ছে, খুব ভালো লাগলো। আর মাছ, প্রচুর বড় বড় মাছ এখানে, একদম সামনে ঘুরে বেড়াচ্ছে দেখছি। চলো আমিও যাই, মাথায় একটু জল নিয়ে নিই। এই রামকৃষ্ণদেবের জন্মস্থানের পূর্ণভূমিতে এসে খুব আনন্দ পেলাম। মেলাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেমন মেলা হয় সেরকম স্বাভাবিক মেলা, কিন্তু মেলাটা বেশ বড় ছিল, কিছু ছবি আমরা তুলে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে। আমার চ্যানেল নতুন ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে, বেল বাটনটা অন করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।